আমাদের একটা টপিক বাকি ছিল এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক কিভাবে বের করা যায়। একটা ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক। ভর কেন্দ্রে মানে এটা হচ্ছে যে কোনো একটা ত্রিভুজ, আমরা আসলে সুন্দর ত্রিভুজ আঁকতেছি না, যে কোনো ত্রিভুজ মানে হচ্ছে একটা অসুন্দর ত্রিভুজ, একটা অসুন্দর ত্রিভুজ, ঠিক আছে। তো এখন এটা হচ্ছে যে কোনো একটা ত্রিভুজ, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে মানে ভর কেন্দ্রের স্থানাঙ্ক জানার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা আমরা একটু আলাদাভাবে জেনে আছি। আচ্ছা, যে কোনো একটা ত্রিভুজ, এটা হচ্ছে সকল ত্রিভুজের জন্য যে কোনো সময় সত্য। এই এটা একটা উপপাদ্যর মতো হয়তো আমরা এটা ব্যবহার করে আসছি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে আহ মধ্যমা ত্রয় পরস্পরকে 2:1 বিভক্ত করে। কোন একটা ত্রিভুজ, এই ত্রিভুজের যে মধ্যমা গুলা আছে সেই মধ্যমা গুলা পরস্পরকে 2:1 বিভক্ত করে। এখন কথা হচ্ছে মধ্যমা মানে কি। মধ্যমা মানে হচ্ছে, মধ্যমার জানার জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে সবার প্রথমে প্রত্যেকটা ত্রিভুজে মানে প্রত্যেকটা বাহুকে সমদ্বিখণ্ডিত করি, মানে অর্ধেক করে দিই, বা প্রত্যেকটা বাহুর মধ্য বিন্দু বের করি, ঠিক আছে। মধ্যবিন্দু গুলা বের করে ফেলার পরে এই যে মধ্যবিন্দু এবং এই মধ্যবিন্দুর, এই ত্রিভুজের এই মধ্য, এই বাহুটার মধ্যবিন্দু এবং এই বাহুটার বিপরীত শীর্ষ এ বি সি, তাহলে বিসি বাহুর বিপরীত শীর্ষবিন্দুকে এ। তো এই বিসি বাহুর মধ্যবিন্দু এবং বিসি বাহুর বিপরীত শীর্ষকে যোগ করলে যে সরল রেখাটা হয় এটা হচ্ছে একটা মধ্যমা। মধ্যমা, ঠিক আছে, এটা হচ্ছে একটা মধ্যমা, অথবা আমরা এটাকে বলতে পারি বিসি বাহুর মধ্যমা। বিসি বাহুর মধ্যমা হচ্ছে এ ডি। কিভাবে, এ বি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ, এবং এ বি এর বিপরীত শীর্ষ হচ্ছে সি, এই এফ এবং সি কে যোগ করলে এফ সি হচ্ছে আরেকটা মধ্যমা। কিভাবে ই হচ্ছে আরেকটা মধ্যমা। দেখা যায় যে মধ্যমা তিনটা হচ্ছে একটা বিন্দুতে ছেদ করে, মধ্যমা তিনটা হচ্ছে একটা বিন্দুতে ছেদ করবে, মানে তিনটা মধ্যমা, একটা হচ্ছে এ ডি এফ সি এবং বিই। আমরা এটাকে সিই সিএফ লিখলে ভালো দেখা যায়, এ ডি বিই এবং সিএফ। এখন আমাদের আসলে এইখানে কি বলছে, মধ্যমা ত্রয় পরস্পরকে 2:1 বিভক্ত করে, মানে কি, মানে হচ্ছে এই যে একটা তিনটা মধ্যমাকে যোগ করলে যে ছেদ বিন্দুটা পাইলাম, তারা হচ্ছে যেই বিন্দুটা ছেদ করছে, এই ছেদ বিন্দুটা কি করবে, প্রত্যেকটা মধ্যমারই 2:1 বিভক্ত করবে। মানে কি, এই এ ডি কে মনে করে এটাকে একটা আমরা নাম দিই এক্স। আচ্ছা, এক্স নাম না দিলে ভালো হয়, কারণ এটার একটা আলাদা একটা নামই আছে। এই যে, আচ্ছা আমরা এটা বলি যে এই যে মধ্যমা ত্রয় পরস্পর যেই বিন্দুতে ছেদ করে, এই বিন্দুটাকেই বলা হয় ত্রিভুজের ভরকেন্দ্র। এই বিন্দুটাকেই বলা হয় ত্রিভুজের ভরকেন্দ্র। আচ্ছা, এই ভরকেন্দ্র আসলে কি জিনিস, এটা আমরা আসলে সহজভাবে যদি বলতে চাই, মনে করো তুমি হচ্ছে একটা অ্যাভেলেবল একটা জিনিসের কথা মনে করো যে অ্যালুমিনিয়ামের একটা পাত, অ্যালুমিনিয়ামের একটা প্লেট, ঠিক আছে, একটা অ্যালুমিনিয়ামের হচ্ছে একটা পাতের কথা যদি চিন্তা করো, সেটা হচ্ছে মনে করো এরকম একটা অ্যালুমিনিয়ামের পাত দিয়ে একটা ত্রিভুজ বানানো হয়েছে, ঠিক আছে। ত্রিভুজ বানানোর পরে তুমি ওই ত্রিভুজটারে তুমি হচ্ছে আহ কিভাবে বের করলা, যে ভরকেন্দ্রটা বের করলা। ভরকেন্দ্র বের করার পরে ওইখানে তুমি হচ্ছে একটা যদি সুতা বেঁধে, বা ওইখানে মনে করো একটা ছোট্ট একটা ছিদ্র করলা ড্রিল দিয়ে, ড্রিল দিয়ে ছিদ্র করার পরে ওইখানে একটা সুতা তুমি হচ্ছে কোনোভাবে বেঁধে রাখছো। বেঁধে রাখার পরে ওই সুতা দিয়ে, সুতাটা দিয়ে যদি ত্রিভুজটাকে বা ওই অ্যালুমিনিয়ামের পাতটাকে তুমি যদি ঝুলাও, ঝুলানোর পরে তুমি ওইটাকে যেই দিকেই রাখবা, এটা সেই জায়গায় সেই অবস্থাতেই রাখবে, থাকবে। মানে ধরো যে তুমি একটা কলমকে যদি তুমি কলমের মানে যে কোনো একটা জায়গায় যদি সুতা দিয়ে বেঁধে দাও, ওই কলমটা সবসময় মানে সবসময় চেষ্টা করবে কি খাড়া অবস্থায় থাকার জন্য চেষ্টা করবে, অথবা একটু আঁকা বাঁকা অবস্থায় থাকার চেষ্টা করবে। তুমি ওইটাকে একটুখানি ঘুরাই দিলে ওইটা কি থাকবে না, তুমি যেই অবস্থায় ঘুরাই রাখছো সেটা তো সেই অবস্থায় থাকে না, ওইটা কি হয় আবার আগের অবস্থায় চলে আসে, সোজা হয় অথবা একটু বাঁকা হয়ে থাকে। কিন্তু এই যে বিন্দুটা, এই বিন্দুটাতে ঝুলানোর পরে তুমি এইটাকে এইভাবে যদি রাখো তাহলে এটা এইভাবেই থাকবে, এটাকে যদি এইভাবে ঘুরায় রাখো এটা এইভাবেই থাকবে,
ভরকেন্দ্রটা হচ্ছে এমন একটা বিন্দু, ঠিক আছে? কিন্তু এই মানে তোমাকে সূত্রটা পাততে হবে কোথায়, ওই ভরকেন্দ্রের বিন্দুটাতে পাততে হবে। হ্যাঁ, মানে মাঝ বরাবর না, ঠিক ওই মানে ভরকেন্দ্র তোমাকে মানে বের করে নিতে হবে, ওই বাহুর মধ্যবিন্দু বের করে শীর্ষগুলা যোগ করলে তারা যেই বিন্দুতে ছেদ করবে সেটাই কি তোমার ভরকেন্দ্র, ঠিক আছে? আচ্ছা, তারপর ভরকেন্দ্র জিনিসটা কি বুঝলাম। এখন ভরকেন্দ্র আমাদের আসলে কাজে লাগবে হচ্ছে এটা, যে মধ্যমাত্রায় পরস্পরকে 2:1 বিভক্ত করে। এই যে ভরকেন্দ্রটা বা এই যে বিন্দুটা জি, মানে এটাকে বলা হয় জি, মানে এটাকে মানে প্রকাশ করা হয় সাধারণত জি দিয়ে, কারণ এটার ইংরেজি নাম শুরু হয় হচ্ছে জি দিয়ে। তো এই যে জি বিন্দুটা হচ্ছে এ ডি কে 2:1 বিভক্ত করবে। কিভাবে? সি এফ কে 2:1 বিভক্ত করবে, একইভাবে বিই কে 2:1 বিভক্ত করবে। তাহলে এখন আমরা হচ্ছে এখানে চলে আসি। তো এটা হচ্ছে আমার এ, বি, এটা হচ্ছে সি। এইটাকে চিন্তা করি হচ্ছে x1 y1, এটাকে চিন্তা করেছি x2 y2, এটাকে চিন্তা করেছি x3 y3। এখন আমার কি করতে হবে, ওই মধ্যমা গুলো এঁকে ফেলি। এটা একটা মধ্যমা, এটা আরেকটা মধ্যমা, আর এটা হচ্ছে মনে করো যে আরেকটা মধ্যমা। এখন আমার কাজটা কি, কাজটা হচ্ছে এই যে এখানে আসলে আমরা কি করতে চাচ্ছি, চাচ্ছি যে এ বি সি দেওয়া আছে, বের করতে হবে জি এর স্থানাঙ্কটা কত। এ বি সি বিন্দুগুলার স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, আমাকে বের করতে হবে জি এর স্থানাঙ্কটা কত। এখন আমরা মনে করি যে এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ। দেখো তো ডি এর স্থানাঙ্কটা আমরা সহজেই বের করে ফেলতে পারি না? ডি এর স্থানাঙ্কটা কি হবে? x2 plus x3 divided by 2, comma y2 plus y3 divided by 2। এ আর ডি, এই বিন্দুটা কত? x1, y1, আর ডি বিন্দুটা হচ্ছে এত। আমরা মনে করি জি বিন্দুটা হচ্ছে x, y। জি বিন্দুটা এ ডি কে কত অনুপাতে বিভক্ত করছে? 2:1। তাহলে এখানে আসলে এক্সটাকে কি লেখা যায়? এক্সটা হচ্ছে তোমার নিচে কি থাকবে? 2 + 1 3, মানে m1 + m2, আর উপরে হচ্ছে 2 ইনটু, মানে এটা আসলে এটা হচ্ছে a আর এটা হচ্ছে d। তাহলে অনুপাতটা কত? 2:1। 2 ইনটু এইটা মানে m1 ইনটু x2, দেখো 2 2 কাটা যায়, x2 plus x3 প্লাস 1 ইনটু এই a এর x1, মানে সেটা কত? x1, এখানেও x1, মানে m2 ইনটু, আচ্ছা m1 ইনটু x1, আচ্ছা m1 ইনটু x2 প্লাস m2 ইনটু x1, এবং এই ক্ষেত্রে ওই ভ্যালুটাই আসলে কত? x1। মানে এখানে তো গুণ করতেছে কত? 1 দিয়ে, তাহলে লিখলাম ডিভাইডেড বাই কত? m1 plus m2, এটা মানে কত? 3। তাহলে দেখো খুব সুন্দর একটা ইকুয়েশন চলে আসতেছে, সহজ একটা ইকুয়েশন, সেটা হচ্ছে x1 plus x2 plus x3 ডিভাইডেড বাই 3। জাস্ট হচ্ছে তিনটা বিন্দুর যোগ, তিনটা বিন্দুর x এর ভ্যালুগুলো যোগ করে 3 দিয়ে ভাগ করলেই হয়ে গেল। কিভাবে y এর ভ্যালুটা তাহলে কি আসবে বলো তো? ঠিক আছে, খুব সহজ জিনিস। তাহলে আমরা কি করতে পারবো, কোন একটা ত্রিভুজের মধ্যমার, মানে কোন একটা ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক সহজেই বের করে ফেলতে পারবো, যদি আমাকে তিনটা বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দেয়। আচ্ছা, এখন হচ্ছে আমরা কিছু ম্যাথ প্র্যাকটিস করব। প্র্যাকটিসের জন্য সবার প্রথমে আমরা একটু ছবি নিয়ে আসি। এখন এটা আসলে একটা সামান্তরিক, সামান্তরিকের শীর্ষবিন্দু কয়টা থাকে? যেটা হচ্ছে আমার সামান্তরিক। তাহলে এখানে আসলে যেটা বলছে সেটা হচ্ছে এই এ, মানে কোন একটা সামান্তরিকের কর্ণের প্রান্ত বিন্দু দ্বয়ের স্থানাঙ্ক, মানে প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা কর্ণের প্রান্ত বিন্দু 3 - 4, তাহলে এর পরের যে বিন্দুটা আছে -6 5, এটা কিন্তু এইটা হইতে পারবে না, এটা অবশ্যই কি হতে হবে? এটা হইতে হবে। আর এটা হচ্ছে তোমার সি হবে, তাইলে তুমি যদি এটা বি ধরো, এ বি সি ডি সামান্তরিক ধরো, তাহলে এটা আসলে কি হবে?
এই এটা অবশ্যই এই দ্বিতীয় বিন্দুটা -6 5 বিন্দুটা অবশ্যই সি বিন্দু হবে। আর তৃতীয় বিন্দুটা তুমি যেটা মন চায় সেটা ধরতে পারো, এইটাও ধরতে পারো, এটাও ধরতে পারো। আমরা আপাতত এটা ধরি যে -2, -1। ফার্স্ট হচ্ছে ও বিন্দু বের করবো। ও বিন্দু কেমনে বের করা যায়? তো এই 3 প্লাস -6, তারপরে 3 প্লাস -6 ডিভাইডেড বাই 2, তারপরে হচ্ছে -3/2। আর y স্থানাঙ্ক হচ্ছে -4 প্লাস 5 ডিভাইডেড বাই 2, তারপরে হচ্ছে হাফ। তাহলে এখন ও বিন্দু পেয়ে গেলা। এখন তোমার কি করতে হবে? বি আর ডি বিন্দুটা তুমি এ কমা বি চিন্তা করো। তাহলে ও বিন্দুর স্থানাঙ্ক কত? ও বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স স্থানাঙ্ক হচ্ছে -3/2। -3/2 সমান হচ্ছে a প্লাস -2 ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে পাওয়া যায় কি 2 2 কাটলে -3 সমান হচ্ছে a -2। তুমি আসলে পাচ্ছ কি a সমান হচ্ছে -3 প্লাস 2, তার মানে -1। b এর মান বের করার জন্য কি করতে পারি? এইটার y স্থানাঙ্ক কত? এই বিন্দুটার y স্থানাঙ্ক হচ্ছে হাফ। তাহলে এই হাফ সমান কত হবে? y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2, অথবা b মাইনাস 1 ডিভাইডেড বাই 2। এখান থেকে আসলে কি পাওয়া যায়? কাটাকাটি করলে 1 এই পাশে থাকে 1, তাহলে 1 সমান হচ্ছে b মাইনাস 1। তাহলে এখান থেকে কি পাওয়া যায়? b সমান হচ্ছে 2। তাহলে এখান থেকে আমরা আসলে পাচ্ছি কি -1, 2। যে অ্যান্সার দেওয়া আছে সেটা এটা হচ্ছে -1, 2। দেখো এখানে তুমি একটু মানে খেয়াল করো, এখানে অ্যান্সারের দিকে একটু তাকাও। অ্যান্সারটা কত? -1, 2। তুমি যদি এই প্রথম স্থানাঙ্ক a এর স্থানাঙ্ক আর c এর স্থানাঙ্ক যোগ করো, তুমি কি পাও? 3 আর -6 যোগ করলে 3 - 6, আর থেকে b এর স্থানাঙ্ক মাইনাস করো, মানে হচ্ছে a এর স্থানাঙ্ক প্লাস c এর স্থানাঙ্ক মাইনাস b এর স্থানাঙ্ক। মাইনাস করলে কি হয়ে যাবে? এটা প্লাস হয়ে যাবে, +2। 3 - 6 +2। কারণ কি? কারণ হচ্ছে a এর সাথে c যোগ করবা, মাইনাস করবা b। মানে a 3 -6 আছে, -6ই থাকবে। এটা মাইনাস করতেছে যেহেতু, তাহলে এটা কি হবে? প্লাস হয়ে যাবে, +2 হবে। এটার মান কত? এবং এইটা কত? আবার এখানে খেয়াল করো, এই জিনিসটাই a প্লাস c মানে হচ্ছে কর্ণ দুইটা যোগ করে এটা মাইনাস করব। যোগ এটার ক্ষেত্রে দেখো কত? -4 প্লাস 5 a প্লাস c, -4 প্লাস 5 মাইনাস -1, মানে +1। তাহলে কত আসে? এই দুটো যোগ করলে 6 -4, তার মানে 2। এইটাও হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু সেটা তুমি শুধুমাত্র অবজেক্টিভে ব্যবহার করতে পারবা। এটা আসলে সূত্র বললে ভুল হবে। তুমি আসলে দেখো এটা আসলে কিভাবে তুমি আসলে এটা ব্যবহার করতে পারো, অথবা এটা তুমি কিভাবে মনে রাখতে পারো। এটা আসলে দেখো, সামান্তরিকের জন্য আমরা এটা ব্যবহার করতেছি, কিন্তু এটা আসলে যে মানে সকল সামান্তরিকের জন্য প্রযোজ্য। সকল সামান্তরিক মানে কি? সকল সামান্তরিক মানে হচ্ছে আয়তক্ষেত্র। হ্যাঁ, চার কোণা সবকিছু না, চার কোণা সবকিছু তো আবার ধরো যে কোনো ত্রিভুজও হয়ে যেতে পারে। সামান্তরিকের একটা বিশেষ রূপ হচ্ছে একটা আয়তক্ষেত্র। আবার আয়তক্ষেত্রের একটা বিশেষ রূপ হচ্ছে একটা বর্গ। তাহলে সামান্তরিকের একটা বিশেষ রূপ, সামান্তরিকের বিশেষ যত রূপ আছে সব ক্ষেত্রেই হচ্ছে তুমি এটা ব্যবহার করতে পারবা। সামান্তরিকের বিশেষ রূপ হচ্ছে একটা বর্গ, সামান্তরিকের বিশেষ রূপ হচ্ছে একটা আয়তক্ষেত্র, আবার সামান্তরিকের বিশেষ রূপ হচ্ছে একটা রম্বস। হচ্ছে তুমি রম্বসের ক্ষেত্রে ব্যবহার করতে পারবা, কিন্তু ট্রাপিজিয়ামের ক্ষেত্রে ব্যবহার করতে পারবা না। ট্রাপিজিয়াম কি? ট্রাপিজিয়াম হচ্ছে নরমাল ট্রাপিজিয়াম, এটা ক্ষেত্রে তুমি ব্যবহার করতে পারবা না। তো এটা আসলে আমরা কিভাবে মনে রাখবো, এখন হচ্ছে এটা হচ্ছে কথা। এটা আমরা আসলে কিভাবে মনে রাখবো? মনে রাখবো হচ্ছে এইভাবে। এটা যদি আমার একটা সামান্তরিক হয়, সবসময় খেয়াল করবা, একটা জিনিস খেয়াল করবা, সেটা হচ্ছে যে এই শীর্ষবিন্দুটা কি হবে? এই শীর্ষবিন্দুটা কি হবে? এই শীর্ষবিন্দুটা হবে এটা আর এটারে যোগ করে এটা মাইনাস করলে যেটা হবে সেটা। ঠিক আছে? কিভাবে? এই শীর্ষবিন্দুটা কি হবে?
এইটা আর এটা যোগ করে এটা মাইনাস করলে যেটা হবে সেটা। তো এখানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সামান্তরিকটা যদি হয় এ বি সি ডি, এখানে যে কোনো একটা আননোন হইতে পারে, যে কোনো একটা কিছু না দেওয়া থাকতে পারে বা যে কোনো একটা কিছু তোমাকে চাইতে পারে। সেটা ক্ষেত্রে মনে করো তোমাকে বললো যে সি এর স্থানাঙ্কটা কত হবে, সি এর স্থানাঙ্ক হবে এ আর বি এর স্থানাঙ্ককে যোগ করে বি এর স্থানাঙ্ককে মাইনাস করলে যেটা হবে সেটা হবে সি এর স্থানাঙ্ক। একইভাবে বি এর স্থানাঙ্ক কি হবে, বি এর স্থানাঙ্ক হবে বি আর সি এর স্থানাঙ্ক যোগ করে এ এর স্থানাঙ্ক মাইনাস করলে যেটা হবে সেটা। কিভাবে তুমি হচ্ছে এটা কি করতে পারো, এটা হচ্ছে শুধুমাত্র আয়ত মানে সামান্তরিকের ক্ষেত্রে দেখাইলাম, তুমি এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে ব্যবহার করতে পারবা, বর্গের ক্ষেত্রে ব্যবহার করতে পারবা, রম্বসের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবা। ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে শুধুমাত্র অবজেক্টিভের জন্য তুমি এটা এভাবে ব্যবহার করতে পারবা, বাকি সবকিছু তোমার হচ্ছে এটা ম্যাথ করে এরপর হচ্ছে আসতে হবে। আর তুমি চাইলে এটা প্রমাণও করতে পারো। কিভাবে প্রমাণ করতে পারো, কি প্রমাণ করতে পারো, প্রমাণ করার বিষয়টা আসলে কি, প্রমাণ করার বিষয়টা হচ্ছে যে তোমাকে বলে দিল যে সি বিন্দুর স্থানাঙ্ক মানে এ বিন্দুর স্থানাঙ্ক তোমাকে বললো যে x1, y1, বি বিন্দুর স্থানাঙ্ক বললো x2, y2, সি বিন্দুর স্থানাঙ্ক বললো x3, y3। এখন তোমাকে প্রমাণ করতে বললো যে দেখাও যে সি বিন্দুর স্থানাঙ্কটা হবে x1 প্লাস x3 মাইনাস x2, এটা হচ্ছে x এর স্থানাঙ্ক হবে, এবং y স্থানাঙ্ক হবে y1 প্লাস y3 মাইনাস y2। এই তো হচ্ছে, তাই না? তাহলে এখন তোমার এটা বললো যে প্রমাণ করো যে সি এর স্থানাঙ্ক দিয়ে এইটা, তুমি এটা প্রমাণ করে দেখাও। কেমনে প্রমাণ করবে তুমি? প্রথমে দেখো যে ওই আগের মতোই, জাস্ট এখন তোমার ভ্যালু ছাড়া এখন কি করতে হবে, এক্স ওয়াই নিয়ে কাজ করতে হবে। তো তোমার এখন এইটা যদি হয় ও বিন্দু, ও বিন্দুর স্থানাঙ্ক কত, ও বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 প্লাস x3 ডিভাইডেড বাই 2, কমা y1 প্লাস y3 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে ও বিন্দু। আর এই তোমার সি বিন্দুর স্থানাঙ্কটা তোমাকে এটা প্রমাণ করতে বলছে, তাহলে সি বিন্দুর স্থানাঙ্কটাকে তুমি চিন্তা করো x, y, তাহলে x এর ভ্যালুটা কত হবে, x এর ভ্যালু হচ্ছে, x এর ভ্যালু আমরা বের করবো না, আমরা হচ্ছে ওইভাবে করি যে বি আর সি এর মধ্যবিন্দু হচ্ছে ও। তাহলে তোমার আসলে x ব্যবহার করে করবা, তোমার আসলে এখানে কাজটা কি, কাজটা হচ্ছে x এর মান বের করা এবং y এর মান বের করা। তুমি ও বিন্দুর স্থানাঙ্ক কত, ও বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এইটা, x এর স্থানাঙ্ক হচ্ছে এত, তাহলে এই এত সমান কত হবে, x1 প্লাস x3 ডিভাইড বাই 2 সমান হচ্ছে b প্লাস c ডিভাইড বাই 2, মানে b এর স্থানাঙ্ক প্লাস c এর স্থানাঙ্ক ডিভাইড বাই 2। ওইখানে শুধুমাত্র x টাই তো তোমার অজানা, তাহলে এখান থেকে x বের করা যাবে, আর বের করলে তুমি দেখবা শেষ পর্যন্ত এটাই আসবে, x1 প্লাস x3 ডিভাইড বাই x1 প্লাস x3 মাইনাস 2 আসবে, মাইনাস x2 আসবে। ঠিক আছে, কিভাবে এইটাও দেখানো যায়। আর যা কিছু দেখানো যায় সেগুলো হচ্ছে তুমি শর্টকাট হিসেবে চাইলে তোমার যদি মনে হয় যে মনে রাখা দরকার, সহজে তুমি এটা করতে পারবা, তাহলে সেটা অবজেক্টিভের জন্য মনে রাখতে পারো।